সুদ 5% হারে 900 টাকার সমস্ত 2/9 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? অপশান এ 103.28, বি 110.20, সি 104.50, ডি 102.16। কীভাবে করবে দেখো, এখানে তোমাদের যদি সমস্যা করে সেটা করতে পারে সমস্ত 2/9। যখনই এরকম ভগ্নাংশ আকারে দেওয়া থাকবে বছরের সংখ্যা, তখন সূত্রটি হবে পি ইন্টু 1+r/100 ইন্টু 1+ এই যে ভগ্নাংশটি দেওয়া রয়েছে 2/9, এখানে 2/9 ইন্টু r/100, আর এখানে এন এর মান কত? শুধু 2। আর আমাদের এই 2/9 জন্য এক্সট্রাভাবে এটা করতে হবে। চলো আবার মানগুলো বসিয়ে দিই। দেখো, এখানে এন এর মান 2, এখানে আর এর মান কত? 5%। তাহলে 1+r/100 মানে কি? এটা যদি সমাধান করে কি হবে? 105/100, আর এন এর মান যেহেতু 2, এই 2 ধরবো আমরা, তাহলে দুবার হবে 105/100, 105/100 গুণ। এবার দেখো, এখানে তো পির মানে 900। এবার দেখো এটার কাজ করব। 1+2/9, 2/9 গুণ 5। দেখো আর এর মান 5 বসালাম বাই 100। এবার এখানে যদি আমি উপরে কত হবে? 5 × 10/9 আর নিচে 100। এটা যদি আমি সমাধান করি, উপরে 100 চলে যাবে, এখানে 1+ আছে, সমাধান করলে আসবে কত? 91/90। এটার পুরোটার কাজ আসবে 91/90। এবার দেখো তাড়াতাড়ি আমরা কাটাকাটি করে নেব। ডাবল শূন্য কাটা। এখানে যদি 9কে কাটি তাহলে কি এখানে 9 কাটা যাবে, পড়ে থাকবে 10। এবার দেখো উপরে 105, 105, 91, এই তিনটার গুণ করতে হবে এবং নিচে থাকবে একটা শূন্য, দুইটা শূন্য, তিনটা শূন্য। আমরা যদি এই তিনটা সংখ্যার গুণ করি তাহলে আসবে 1003275 একের পর তিনটা শূন্য, অর্থাৎ 1000। তাহলে এটার মান কত? দেখো 1000 উঠে যাবে, 1 2 3, 3 ঘর আগে দশমিক বসবে, তার মানে 1003.275। এবার দেখো এখান থেকে আমাদের বিয়োগ করতে হবে কত? 900। তাহলে আমাদের উত্তর বের হয়ে যাবে যে সুদ কত হবে। এখান থেকে যদি আমি 900 বিয়োগ করি তাহলে উত্তর আসবে 103.275। এবার দেখো দশমিকের পর তিনটির সংখ্যা, এটাকে যদি আমি দুইটির সংখ্যাতে আনতে চাই কী করতে হবে? এই 5-5-এর জন্য এখানে 7, 1 বেড়ে যাবে, হয়ে যাবে 8, অর্থাৎ উত্তর হবে 103.28। অপশান এ উত্তর হবে 103.28।